আইএসএফের যারা আছে তাদের বলবো এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। লোকালে যারা তৃণমূল করে, বিজেপি করে, সিপিএম করে, আইএসএফ করে, কারো দেখার দরকার নেই। পেটের সমস্যা নিমেষেই সারিয়ে ফেলুন বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার বসিয়ে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে। এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যে কোনো নেতা হবে সৌজন্যতার রাজনীতি আপনারা করুন, তাদেরকে চায়ের অফার করুন, ওরা যদি এসিতে খেতে পারে আপনারা নন এসিতে চা খাবেন। এটা আমি আইএসএফের ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এই সমাজ ব্যবস্থা গড়তে হবে। সকলে ভালো থাকুন। সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের ভূমিকা নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। রবিবার উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুরিয়ার বেলগড়িয়া হরিচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাংবাদিকদের মুখোমুখি হন নওশাদ সিদ্দিকী। সেখানে সন্দেশখালী কাণ্ড এবং পঞ্চায়েত ইলেকশনের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নাকি অপরাধী নয়, অবস্থান স্পষ্ট করুক সরকার, অপরাধী হলে তাকে গ্রেপ্তার করুক। এই ঘটনায় রাজ্যপাল বলেছে, কি বলবেন? রাজ্যপাল মহাশয় অনেক সময় অনেক কথা বলছেন, কিন্তু কতটা সম্পূর্ণ হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনের সময় তিনার ভূমিকা আমরা দেখেছিলাম যে অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম সে প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই রাজ্যপাল মহাশয় হচ্ছে আমাদের সর্বোচ্চ পদের অধিকারী আমাদের রাজ্যের। তিনি আশা করব তিনি সব বিষয়ে কনসেন্ট্রেট করুক। রাজ্যে অন্যায় অনাচার এবং যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং এই এদের মতো যে ধরনের সমাজ বিরোধীগুলো আছে এখনও প্রকাশ্যে খোলা আকাশের নিচে বিচরণ করছে কেন, সেই নিয়ে তিনি যে জোরালো সওয়াল করেছেন এটাকে কুর্নিশ জানাচ্ছি। বিজেপির পঞ্চায়েত সদস্য কটাকে কলকাতা হাইকোর্টে ডেকেছি, ওসি ওখানে গিয়ে একটা ঠান্ডা মেরে গিয়েছে, আরো কটা যাবে। আপনার এলাকার কেউ যদি কোনো পুলিশ আইন বহির্ভূত কাজ করে আইন হাতে আপনারা তুলবেন না, ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যে হাজির করতে হয় আমাদেরকে জানাবেন, আমরা করব, কিন্তু কেউ আইন হাতে তুলবেন না। তারা আমাদের বন্ধু, আমরা তাকে করব। যেটা বলছিলাম 2 বছর 4 বছর পরে কেস কি হবে, আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব, অর্থাৎ পুরো মুক্ত। তারপরে কি ছেড়ে দেব? একটু খোঁজ নিয়ে দেখে নেবে, কারণ আমি মিথ্যা মামলা করলে মানহানির মামলা হয়। প্রদীপ সরকারের প্রতিবেদন, অরণ্য টিভি।